হাই, আমি মলি ব্লগার থেকে মলি বলছি। আজকে আমি বানাচ্ছি আলু পেঁয়াজ দিয়ে পকোড়া। এই আলু পেঁয়াজের পকোড়া গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করবেন। আমি এই আলু ও পেঁয়াজগুলোকে সরু সরু করে লম্বা লম্বা কেটে নিয়েছি। এই আলু পেঁয়াজের মধ্যে আমি বেসন অ্যাড করছি। আমি এখানে 3 চামচের মতো বেসন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন নেবেন। এবার আমি এর মধ্যে কালো জিরে অ্যাড করছি। তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবং হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ, ও লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, কারণ লঙ্কা গুঁড়োটা দিলে ঝাল ঝাল খেতে হবে সেই জন্য। আর দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, এবং গরম মশলা গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করছি, ও অল্প চিনি দিচ্ছি। চিনিটা দিলে খুব মুচমুচে খেতে হয়। যে কোনো পকোড়ার মধ্যে চিনি অ্যাড করবেন। এবার আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। তারপর কড়াইতে তেল বসিয়েছি, তেলটা একটু গরম হচ্ছে। গরম হওয়ার পর আমি এক এক করে পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা ডুবো তেলে ভালো করে ভেজে নেবেন। এগুলো মুড়ির সাথেও ভীষণ খেতে ভালো হয়। এই এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং অন্য পাশটা ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবং ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তারপর গরম গরম আপনারা পরিবেশন করবেন। বাড়িতে অতিথি এলেও এগুলো দিতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। হাতের সামনে কিছু না পেলে এই আলু পেঁয়াজের পকোড়া দিয়েই অতিথিকে সেবা করবেন। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। আমি আরো বাকিগুলো সব ভেজে নিচ্ছি।